কোটা নাকি মেধা? চাকরি বা বিশ্ববিদ্যালয়ের সুযোগের ক্ষেত্রে পরীক্ষার নাম্বারকেই কি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, নাকি পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা থাকা উচিত? যারা কোটার পক্ষে তাদের মতে কোটা সমাজে বৈষম্য কমাতে সাহায্য করে। সমাজের সকল মানুষ এক জায়গা থেকে জীবন শুরু করে না। ঐতিহাসিকভাবে বিভিন্ন জনগোষ্ঠী শিক্ষা, অর্থনীতি বা সামাজিক সুযোগ থেকে বঞ্চিত। তাই সমাজের সকল মানুষের জন্য শুধুমাত্র পরীক্ষার নম্বরের ভিত্তি করেই তাদেরকে সুযোগ দেওয়া সবসময় আসলে সমান সুযোগ হয় না। এই কারণেই পৃথিবীর বিভিন্ন দেশে নারী, প্রতিবন্ধী বা আদিবাসীদের জন্য কোটা ব্যবস্থা রাখা হয়েছে, তাদেরকে বিশেষ সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আবার কোটা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বৈচিত্র্য ও প্রতিনিধিত্ব বাড়ায়। যদি সকল প্রতিষ্ঠান শুধুমাত্র প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ডের মানুষ দ্বারা পূর্ণ হয়, তাহলে সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠীর মানুষের কণ্ঠস্বর কখনো সিদ্ধান্ত গ্রহণের টেবিল পর্যন্ত পৌঁছাতেই পারে না। কোটা এই মানুষগুলোর কণ্ঠস্বর সেই টেবিল পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করে। যেমন ইন্ডিয়াতে কাস্ট বেসড রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমে অনেক নিম্নবর্ণের মানুষ প্রথমবারের মতো শিক্ষা ও চাকরিতে প্রবেশের সুযোগ পেয়েছে। অন্যদিকে যারা কোটার বিপক্ষে, তাদের মতে কোটা মেধাবীদেরকে বঞ্চিত করে। যদি কেউ কম নাম্বার পেয়েও শুধুমাত্র কোটার কারণে কোনো চাকরি পেয়ে যায়, তার মানে বেশি নাম্বার পাওয়া কেউ সুযোগ হারাচ্ছে। অনেকের কাছে এই ব্যবস্থাটা তাই আনফেয়ার মনে হয়। যেমন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রাথমিক দাবি ছিল যে চাকরিতে মূল বিষয়টাই হওয়া উচিত কারো দক্ষতা এবং প্রাপ্ত নাম্বার বা যোগ্যতা, কোটা নয়। আবার দীর্ঘমেয়াদে কোটা ব্যবস্থা থাকলে পিছিয়ে পড়া গোষ্ঠীগুলো ওই কোটার উপরে নির্ভরশীল হয়ে পড়ে। রাষ্ট্রের মূল দায়িত্ব হচ্ছে সবার জন্য সমান শিক্ষা ও সুযোগ নিশ্চিত করা, যেন কোটার প্রয়োজনই না হয়। কিন্তু রাষ্ট্র সেই ব্যর্থতা ঢাকতে কোটা ব্যবস্থার উপরে আবার নির্ভরশীল হয়ে পড়ে। অনেক দেশে এটা নিয়ে বিতর্ক আছে যে দীর্ঘমেয়াদে এই কোটা ব্যবস্থা আসলে সমাজে নতুন ধরনের বিভাজন তৈরি করে। আপনি কি মনে করেন, কোটা থাকা উচিত নাকি মেধাই সকল সুযোগের ভিত্তি হওয়া উচিত? কমেন্টে জানান।